আমি একটা কথা খুব ভালো করে বলি, সেটা হচ্ছে যে এই যে একটা ছেলে এ খুব ভালো ছেলে, বা জানো এই মেয়েটা খুবই ভালো মেয়ে, এই জিনিসটা আমি অন্তত বিশ্বাস করি না। আমি মানে এইটা নিয়ে আপনাদেরকেও বলি যে কারোর মাথায় স্ট্যাম্প মারা নাই যে এ হচ্ছে ভালো ছেলে। হ্যাঁ, আজকে যে ভালো আজকে যে ভালো সে কালকে একবারে শয়তানের খালাতো ভাই হয়ে যেতে পারে। হ্যাঁ, তো আজকে যে ভালো সে সে যদি চায় যে আমি এইরকম ভালো হয়েই যদি থাকবো, তাহলে অবশ্যই তাকে কিন্তু চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, ত্যাগ তিতিক্ষা তাকে করতেই হবে, এবং তাকে খুবই সাবধান থাকতে হবে যদি সে ভালো ভালো হয়েই থাকতে চায়। কিছু যদি না করে, কোনো ডোন্ট কেয়ার, যেমন যে এরকম ভাব অবহেলা করে যদি চলে, তাহলে খুবই সম্ভাবনা আছে যে আজকে ভালো সে কিন্তু ধীরে 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 খুবই একবারে শয়তান হয়ে যেতে পারে। হ্যাঁ, এই কারণে আমাদের এটা বুঝতে হবে কেন, কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা নানান রকমভাবে পরীক্ষা করবে। লোভ, লালসা, কামনা, বাসনা, হ্যাঁ, নিজের মধ্যে এমন এমন পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ফেলে দিয়ে বাস এই এমন এমন ওই ভালো ভালো ছেলেগুলোই, ভালো ভালো মেয়েগুলো এমন বড় বড় ভুল করে ফেলবে শয়তানের খপ্পরে পড়ে। তখন দেখা যাবে যে যারা একেবারে শয়তান তারা বলবে যে আরে আমি তো এমনি খারাপ, আগেকারই খারাপ, সবাই জানে খারাপ, কিন্তু আমি তোর এত বড় পাপ, এত বড় অন্যায় তো আমি কোনোদিন করিনি, তাই তারা মনে করবে। তাই এই কারণে মানে আমাদেরকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, যে আমি ঠিক আছে, আমি ভালো হয়ে চলার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমাকে বেশ সাবধান থাকতে হবে যেন আমি যেন পা পিছলে না যাই। হ্যাঁ, এবং ওই কারণে ওই দোয়া আমি বারবার বলি যে রব্বানা লা তুজি কুলুবানা বাদাই হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, যে আল্লাহ তুমি আমাকে একবার হেদায়েতের পথে, হ্যাঁ, সঠিক সত্য আলোর পথে আমাকে যে একবার দিয়েছো, দান করেছো, হেদায়েত দান করেছো, এরপর আমি যেন আর পা পিছলে না যাই। হ্যাঁ, মানে আমি যেন পথ হারা হয়ে না যাই, এই ব্যাপারে আল্লাহর কাছে চাইতেও হবে। তো এই জিনিসগুলো নিয়ে আমাদের অ্যানালাইসিস, আমাদের ভাবনা চিন্তা, এইগুলো নিয়ে আমরা যদি সুন্দর করে চলতে পারি তাহলে আমাদের জীবন সুন্দর। তা না হলে কিন্তু ইহকালও যাবে, পরকালও যাবে। নানান চালাকি, নানান পাঁইতারা করে নিজেকে যখন জীবনের সমীকরণের হিসাবে যখন ফেলবেন, প্রশ্ন করেন নিজেকে যে এত পাঁইতারা করে কি অর্জন করলাম, দেখবেন বিগ জিরো, কিচ্ছু অর্জন করতে পারেনি। হ্যাঁ, সব এই হচ্ছে ওই যে এই পানিকে খামচে ধরার মতো। হ্যাঁ, যে যত জোরে আমরা পানিকে খামচে ধরবো তত বেশি দুই আঙুলের ফাঁক দিয়ে কিন্তু সব পানিগুলো বেরিয়ে যাবে। তা দুনিয়াকে এরকম করে চালাকির মাধ্যমে কিছু অর্জন করার চেষ্টা যখন আমরা করি, ন্যায় নীতি বাদ দিয়ে, তখন যে আমরা কিন্তু ওই দুনিয়াকে হারাই, এই একুল ওকুল দুকুলই যাই। এই কারণে আমাদের এই যে সংশোধনের কথা আমরা বলছিলাম, অন্তরের পরিশোধন, এই অন্তরের পরিশোধনের সাথে সাথে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে পরিবার। হ্যাঁ, পরিবারকে গুরুত্ব দিতে হবে। পরিবার, নিজের মা, নিজের স্ত্রী, নিজের স্বামী, নিজের বাবা, তারপরে এই যে সন্তান সন্ততি, এদেরকে নিয়ে এই পরিবারকে কিন্তু গুরুত্ব দিতে হবে। বর্তমান কিন্তু পারিবারিক অবক্ষয় একটা সামাজিক ব্যাধি। পারিবারিক অবক্ষয় নিয়ে আমি খুবই বলি যে ছেলেমেয়েরা অবাধ্য হয়ে যাওয়া, স্বামী স্ত্রীর অবাধ্যতা, পরকীয়া, ডিভোর্স, এই সব যে বিষয়গুলো, এইগুলো এখন একটা মহামারীর আকার ধারণ করেছে। তো এইগুলো নিয়ে আমাদেরকে মানে আগে থেকেই কিন্তু প্ল্যানিং থাকতে হবে যে শয়তান কিন্তু নানান ধরনের একটা পরিস্থিতি আমাদের সৃষ্টি করে দেবে। আর এই যে শয়তান যে আগের মতো এই এমন এমন পরিস্থিতি সৃষ্টি করে দেবে যে যাতে করে দেখা যাবে যে আমরা ঠিক মতো করতে পারছি না, ঠিক মতো আমরা সব কিছু মানিয়ে সুন্দরভাবে জীবন সাজিয়ে চলতে পারছি না। তো তার জন্য আমাদেরকে কিন্তু আগে থেকেই ভাবতে হবে যে শয়তানের এই সবগুলোই কাজ। হ্যাঁ, ও এই নানান রকমের তার টেকনিক ফাঁদিয়ে মানুষকে কিন্তু ভুল পথে নিয়ে যাওয়ার ঠিকই নিয়ে বসে আছে। আমাদেরকে ওই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, শয়তানের বিরুদ্ধে আমাদেরকে একদম লড়াই করতে হবে। হ্যাঁ, জিহাদ করতে হবে। ওই শয়তান হচ্ছে আমাদের প্রকাশ্য শত্রু।